দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। গরম পড়েছে আর এটা গরমে খাওয়া খুব ভালো। তবে এটা শুক্তো না, কিন্তু সবাই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কী রান্না করছি আমি। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি একদম দানাগুলো সব ফেলে দিয়েছি। এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। এই যে দেখো, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল করেই ভেজে নিতে হবে এটা। এবারে আমি উচ্ছেগুলোকে তুলে নেব। এবার এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দেবো। আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দেবো আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু নাড়িয়ে নেব। এর মধ্যে এবার একটু নুন হলুদ দিয়ে দেবো সামান্য। এবার এর মধ্যে দিচ্ছি এই যে সজনে ডাঁটা। পুরো ভিডিওটা না দেখলে কেউ কিছু বুঝতে পারবে না কি রান্না করছি আমি। দেখো, এই যে দেখো, এটা ভাজা হয়ে এসছে, আলুটাও একটু সিদ্ধ হয়ে গেছে, এই যে সজনে ডাঁটাগুলোও সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দেবো এই যে দেখো, আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি এটা। জিরে ফিরে কিছু নেই এর মধ্যে। এবার এর মধ্যে আর একটু নুন দেবো, হলুদ দেবো। নুন হলুদ ঝাল সবাই আন্দাজ মতো দেবে। গরমের জন্য খুব ভালো একটা রেসিপি। দেখো, এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার দেখাই এটা দিয়ে কি রান্না হবে। জলটা দিয়ে দিলাম, ভালো করে ফুটে যাবে, ডাঁটাগুলোও ভালো সিদ্ধ হবে। এটা দিয়ে যে জ্যান্ত মাছটা ভেজে রেখেছি, জ্যান্ত রুই মাছ, এইটা রান্না হবে। এবারে ঝোলটা ফুটুক ভালো করে। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো। জ্যান্ত মাছ তাই বেশি ভাজিনি, অল্পই ভেজেছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। থালাটার মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটবে, তারপরে নামানোর আগে আমি এই উচ্ছে ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো।
এই যে বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে কাঁচা লঙ্কার ঝোল। এবার আমি এই যে উচ্ছেটা দিয়ে দিলাম। টাটা সবাইকে।